আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জমিদার বাড়ি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহারাজ জমিদার বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। এই মহারাজ জমিদার বাড়িতে কীভাবে আসবেন, এর ইতিহাস সকল কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই মহারাজ জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। যারা ঢাকা থেকে আসবেন তারা টাঙ্গাইলগামী যে কোনো বাসে উঠেই আপনাকে নামতে হবে মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে, এবং এই বাস স্ট্যান্ড থেকেই মাত্র 3 কিলোমিটার পূর্ব দিকে এই মহারাজ জমিদার বাড়িটি অবস্থিত। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা ঢাকাগামী যে কোনো বাসে চড়ে টাঙ্গাইল থেকে 17 কিলোমিটার দক্ষিণে এই নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামবেন এবং চলে আসবেন এই মহারাজ জমিদার বাড়ি। যাই হোক, আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের মোটরসাইকেল পার্কিংয়ের জন্য সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। পুলিশ ট্রেনিং সেন্টারেই আপনি মোটরসাইকেল বলেন সকল প্রকার যানবাহন কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই জমিদার বাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আমরা 100 টাকা করে টিকিট কিনে ভিতরে প্রবেশ করছি। আরেকটি বিষয় জানা খুবই জরুরি, যারা ব্লগ করেন, ড্রোন ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় যান, তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে ড্রোন ফ্লাই করা তথা এখানে ড্রোন নিয়ে প্রবেশ করা নিষেধ। অবশ্যই আপনি ড্রোন অন্য কোথাও রেখে আসবেন, এখানে টোটালি ড্রোন নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। তো আস্তে আস্তে আমরা এখন চলে যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে। যেহেতু ঈদ মৌসুম, যার কারণে প্রচুর লোকজনের সমাগম এই মহারাজ জমিদার বাড়িতে। সুপ্রিয় দর্শক, মহারাজ জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য স্থাপত্য শৈলী নিদর্শন, যা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা অবস্থিত। প্রায় 8 একর জমির উপর বিস্তৃত এই জমিদার বাড়ি 1890 সালের পূর্বে নির্মিত হয়েছিল, যা স্পেনের কর্ডোবা নগরীর স্থাপত্য রীতির আদলে গড়ে তোলা হয়। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামে 2 ভাইয়ের হাত ধরে। তারা কলকাতা থেকে লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং মির্জাপুরের মহারা গ্রামে বসতি স্থাপন করেন। এরপর তারা এই সুবিশাল জমিদার বাড়ি নির্মাণ করে গ্রামে জমিদারি প্রথার সূচনা করেন। তৎকালীন সময়ে কালীচরণ ও আনন্দ শাহ স্থানীয় গরিব মানুষদের ঋণ প্রদান করতেন এবং দাদন ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতেন। তবে ঋণগ্রস্তরা দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের জমি ও সম্পত্তি দখল করে নিতেন। পরবর্তীতে 19 শতকের দিকে ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা প্রবর্তিত হলে কালীচরণ ও আনন্দ শাহর উত্তরাধিকারীরা করটিয়ার জমিদারদের কাছ থেকে 24 পরগনার একটি অংশ ক্রয় করেন এবং তাদের জমিদারি আরও প্রসারিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা চালায়। তারা গ্রামবাসীদের উপর নির্মম অত্যাচার চালিয়ে কুলবধূসহ 5 জনকে হত্যা করে বাকিরা পালিয়ে গিয়ে লৌহজং নদী দিয়ে নৌপথে দেশ ত্যাগ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে এখানে মুক্তিবাহিনীর একটি ঘাঁটি স্থাপন করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মহারাজ জমিদার বাড়িকে পুলিশ ট্রেনিং স্কুলে রূপান্তরের উদ্যোগ নেন। 1990 সালে এটি পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় এবং বর্তমানে এটি আধুনিক পুলিশ সেন্টারে রূপান্তর করা হয়েছে। তো গাইস, এই মহারাজ জমিদার বাড়িতে 4টি লজ রয়েছে: মহারাজ লজ, চৌধুরী লজ, আনন্দ লজ এবং কালীচরণ ভবন। এই 4টি লজই 1890 দশকের শুরুর দিকে তৈরি করা হয়েছিল। এখনও সেই ভবনগুলো আগের মতোই রয়েছে। তো গাইস, এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে একটি মিউজিয়াম, যে মিউজিয়ামে আপনি দেখতে পাবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিলুপ্ত হওয়া বিভিন্ন পোশাক, সেই সাথে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রসমূহ এবং এখানে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন থালা বাসন, অনেক পণ্য সামগ্রী রয়েছে। আপনারা সকলেই দেখতে থাকেন।
এটি হচ্ছে রানীমহল। রানীরা এখানে বসবাস করতেন। যাই হোক, প্রত্যেকটি ভবনই কিন্তু অনেক সুন্দর কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি রানী পুকুরের সামনে, কিন্তু পিছন দেখতে পাচ্ছি রানী পুকুর কিন্তু একদম শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও নেই। এই পাশে মূলত রয়েছে কিডস জোন, ছোট বাচ্চা রাইডস। দর্শক, আপনার প্রিয়জনকে নিয়ে আসলে এখানে নিরিবিলি জায়গা পাবেন। সারাদিন বসে কিন্তু এখানে আড্ডা দিতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা, একদম নিরিবিলি জায়গা। ঘোরাঘুরির পর যদি আপনি একটু ক্লান্ত হয়ে যান, তাহলে অবশ্যই এখানে এসে বিশ্রাম নেবেন। বিশ্রামের জন্যই এই জায়গাটি অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক দামি হোটেল রয়েছে খাবারের জন্য। তো গাইস, আমরা এখন প্রবেশ করছি শিশু পার্কে। এখানে অনেকগুলো রাইডস রয়েছে। এখানে প্রত্যেকটি রাইডসের মূল্য মাত্র 30 টাকা। যে কটি রাইডস রয়েছে, অনেকগুলো রাইডস রয়েছে। রয়েছে একটি ট্রেন। এই জমিদার বাড়ির ভিতরে কিন্তু একটি ছোট্ট চিড়িয়াখানা রয়েছে এবং এখানে রয়েছে অনেক হরিণ। এখানে অনেকগুলা হরিণ রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। রয়েছে বালি হাঁস, ময়ূর। জমিদার বাড়িতে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কি খাওয়া দাওয়া করছো? আখের রস খাইছো? আর কিছু খাও নাই? আর কিছু খাও নাই? চলে যাবা আর থাকবা সারাদিন? তোমার কেমন লাগতেছে বলো? ভালো, অনেক ভালো। প্রথমবার আসলে না আগে আসছিলে? হ্যাঁ, প্রথমবার। অনেক ভালো লাগতেছে না? আর আসবা? তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আজকে আবহাওয়াটা ভালো না, ভিডিওটি একটু খারাপই হলো। তারপরেও যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।